ফ্রেন্ডস, এই ভিডিওতে 11-12 রেকমেন্ডেশন লেটারের ভ্যালিডিটি এক্সপায়ার হলে কি সমস্যা হতে পারে সে বিষয়ে এবং 9-10 ইন্টারভিউ এবং ভেরিফিকেশন কবে থেকে শুরু হতে পারে তার একটা প্রবাবলি ডেট কবে থেকে আসতে পারে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও সংক্ষেপে আমি শেয়ার করব। তাই স্কিপ না করে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রথমেই বলি যে 11-12 কাউন্সেলিংয়ের পর যে রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হয় সেটার মেয়াদ 90 ডেজ, যেটা পেরিয়ে গেছে বলে স্বাভাবিকভাবেই ক্যান্ডিডেটদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে একটা টেনশন অ্যান্ড অ্যাংজাইটি যে আবার এই রেকমেন্ডেশন লেটার কি বাতিল হবে বা রেকমেন্ডেশন লেটার কি আবার করা হবে বা নিয়োগপত্রই বা কে দেবেন। তাই এই বিষয়ে আমি বলবো, প্রথমে আপনারা WBSSC যে রিক্রুটমেন্ট রুলস, সেই রিক্রুটমেন্ট রুলসটা একবার দেখুন। সেখানে দেখবেন যে রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্রের যে ভ্যালিডিটি 90 ডেজ হলো সেটা 60 ডেজ পর্যন্ত বাড়ানো যাবে, এই রকমই কিন্তু ইনফরমেশান উল্লেখ রয়েছে। সুতরাং এ বিষয়ে কিন্তু আর আননেসেসারি টেনশন নয়। জুনের প্রথম সপ্তাহের পরই কিন্তু আশা করা যাচ্ছে আপনাদের জন্য খুব ভালো খবর আসতে চলেছে। দ্বিতীয়ত যেটা বলবো যে আমার দ্বিতীয় যে আলোচনার ফোকাস যে 9-10 ইন্টারভিউ এবং যে সাবজেক্টগুলোর ভেরিফিকেশান বাকি রয়েছে সেগুলো কবে থেকে শুরু হতে পারে। দেখুন, এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী গঠন হয়নি, তাই এই শিক্ষামন্ত্রী সহ এই দপ্তরটা পূর্ণাঙ্গভাবে ফর্ম না হলে এই বিষয়গুলো মানে একটা ডিসিশন নেওয়া, এই বিষয়গুলোকে কন্ডাক্ট করাটা একটু সময় সাপেক্ষ, সেটা সম্ভব নয়। এবং আপনারা সংবাদ মাধ্যমে একটা তথ্য নিশ্চিত দেখেছেন যে সোমবারই এই নতুন মন্ত্রিসভার শপথ রয়েছে এবং সেখানে নতুন মন্ত্রিসভার শপথ বলতে নতুন মন্ত্রিসভার নতুন 12 জন মানে সদস্য শপথ নিতে আসতে চলেছেন এবং সম্ভবত তার মধ্যে আসতে চলেছে শিক্ষামন্ত্রী। তাই এই শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তর পূর্ণাঙ্গভাবে গঠন হয়ে গেলে কন্ডাক্ট করাটা সুবিধা হবে। তাই জুন 2026-এর প্রথম সপ্তাহের পর ইন্টারভিউ, ভালো ইন্টারভিউর জন্য একটা গুড নিউজ, প্লাস ভেরিফিকেশনও আসতে পারে, ভেরিফিকেশনের নোটিশও আসতে পারে বলে এমনই কিছু আশা করা যেতেই পারে। আননেসেসারি টেনশন করবেন না, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।